ফিলিং স্টেশনগুলোতে আগের তুলনায় ডিপো থেকে মিলছে অর্ধেক জ্বালানি তেল, তাই দীর্ঘ লাইন পাম্পগুলোতে। সংকটের খবর জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা একটু চলে যেতে চাই বিজয় সরণিতে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, আমাদের জানাবেন আপনি যে ফিলিং স্টেশনটিতে আছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি? জ্বালানি সংকট কেমন দেখছেন, গ্রাহকদের উপস্থিতি কেমন দেখছেন? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সামিয়া, সেই এক মাস ধরে যে চিত্র আমরা দেখে আসছি সেই একই চিত্র বিজয় সরণির এই ফিলিং স্টেশনে, এবং একদম বিজয় সরণি থেকে শুরু করে জাহাঙ্গীর গেট সেটি পেরিয়ে মহাখালী যে রেল স্টেশনের যে লাইনটা আছে সেই পর্যন্ত কিন্তু এই যে পাম্পে তেল নেওয়ার যে দীর্ঘ লাইন সেটি কিন্তু চলে গেছে এবং ভোক্তারা দাঁড়িয়ে আছে এবং তারা ঢাকা শহরের যতগুলো পাম্প রয়েছে, ধরেন গাবতলী, মিরপুর, আসাদ গেট, এই সকল পাম্প তারা ঘুরেছে। কোনো জায়গায় তারা তেল পাচ্ছে, কোনো জায়গায় আবার তেল পাচ্ছে না। তারা এই যে বিজয় সরণির যে ফিলিং স্টেশনটি রয়েছে এখানে একমাত্র যেখানে রেশনিং পদ্ধতি ব্যতীত এখানে তেল দেওয়া হচ্ছে, যার কারণে এখানে সর্বোচ্চ ভিড় দেখা যাচ্ছে এবং তারা গতদিন রাত থেকে, কেউ মধ্যরাত থেকে তেলের জন্য অপেক্ষা করছে, কেউ ভোরে আসছে এবং সেই ঘন্টার পর ঘন্টা এখানে ব্যয় করছে। এছাড়া তারা একটি অভিযোগ করছে যে তাদের দৈনিক যে কর্মজীবন সেই কর্মজীবনের বেশিরভাগ অর্থাৎ 3 থেকে 4 ঘন্টা নষ্ট হয়ে যাচ্ছে বা অতিরিক্ত দিতে হচ্ছে এই তেলের পাম্পে বা ফিলিং স্টেশনে। এবং এখানে আমরা ম্যানেজারের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে তেলের তেমন কোনো সংকট তাদের কাছে নেই। তারা ডিপো থেকে যে পরিমাণ তেল চাচ্ছে সেই পরিমাণে তেল পাচ্ছে। ঈদের পরপর সময় যে অতিরিক্ত যে চাপ ছিল সেই চাপের কারণে সেই সময় কিছুটা তারা তেল পায়নি, কিন্তু এখন কিন্তু সেই পরিমাণে তেল পাচ্ছে। কিন্তু তিনি বলতে চাচ্ছেন যে মানুষের যেই সাশ্রয়ী যেই টেন্ডেন্সিটা সেটা কিন্তু এখন তাদের নেই এবং একজন যার তেল রয়েছে সে আবারও তেল নিতে আসছে, যার কারণে এই যে কৃত্রিম সংকট সেটি কিন্তু দেখা যাচ্ছে। তাছাড়া আমরা গতদিন জানতে পেরেছি, অর্থাৎ শনিবার জানতে পেরেছি যে মন্ত্রণালয় থেকে স্পট মার্কেটে যে বৈশ্বিক যেই জ্বালানি সংকট রয়েছে সেটি নিরসনের জন্য প্রায় 16 লক্ষ মেট্রিক টন ডিজেল এবং 1 লক্ষ টন পেট্রোল কিন্তু কেনার কথা বলেছে। তাছাড়া গত শুক্রবার কিন্তু চট্টগ্রাম বন্দরে 34,000 মেট্রিক টন তেল নিয়ে কিন্তু এসেছে। তো সর্বশেষ পরিস্থিতি, মানুষের যে ভোগান্তি, ক্ষোভ, সেটি কিন্তু এখন পর্যন্ত এই দীর্ঘ লাইন থেকে জানা যাচ্ছে। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা একটু চলে যেতে চাই রাজধানীর বাহিরে সাতক্ষীরায় আছেন আমাদের আরেক সহকর্মী আমিনা বিলকিস ময়না। আমিনা, আপনি যেখানে আছেন সেখানকার জ্বালানি সংকটের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। সামিয়া, আমি দাঁড়িয়ে আছি পৌর এলাকার একটি পাম্পে। এখানে আসলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির পর থেকেই কিন্তু সারা দেশের সাথে সাতক্ষীরাতেও জ্বালানি সংকট দেখা দিয়েছে তীব্রভাবে, এবং এই জ্বালানি সংকটের কারণে মানুষের যে ভোগান্তি, যে অবর্ণনীয় কষ্ট, সেটি ভাষায় প্রকাশ করা যাবে না। আমি আপনাকে একটু দেখাতে চাই যে এখানে পাম্পের অর্ধেকের বেশি জুড়ে মোটর বাইক রাখা আছে লাইনে, এবং এই লাইন কিন্তু দীর্ঘ লাইন। এটি আসলে চোখ যতদূর যায় ততদূর দেখা যাচ্ছে এই মোটর বাইকের লাইন। এখানে মাইক্রোবাস অপেক্ষমান, প্রাইভেট অপেক্ষমান, কিন্তু কোনোভাবেই তেল সরবরাহ এখানে হচ্ছে না। গত মধ্যরাত থেকে নয়, গতকাল বিকাল থেকে কিন্তু এই বাইকগুলো এখানে এভাবেই অপেক্ষমান, কিন্তু তারপরও কোনোভাবেই তারা তেল পাচ্ছে না। এবং যেটুকু চাহিদা আগে যেভাবে সরবরাহ হতো সেভাবে তো হচ্ছেই না, বরং যেটুকু মানুষের চাহিদা তার অর্ধেকেরও কম মিলছে এই পাম্পগুলোতে তেল। তো আপনি জানেন যে সামিয়া, যে সাতক্ষীরা কৃষি নির্ভর জেলা, এই কৃষি যে সেচ দেওয়ার প্রয়োজন সেই সেচটি স্বাভাবিকভাবে দেয়া যাচ্ছে না, যে কারণে বিশেষজ্ঞদের মতামত যে সাতক্ষীরার কৃষি একেবারে মুখ থুবড়ে পড়বে, এটি তারা বলতে চাচ্ছেন। এবং এই সমস্যার সমাধান না হলে কিন্তু মানুষ আরো চরম ভোগান্তিতে পড়বে বলে বিশেষজ্ঞরা আরো মত প্রকাশ করেছেন। এই ছিল সামিয়া জ্বালানি সংকটের সর্বশেষ পরিস্থিতি সাতক্ষীরা থেকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা একটু চলে যেতে চাই এবার সিরাজগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী হিরোগুন। সেখানকার যে পরিস্থিতি, জ্বালানি সংকটের কারণে সারের বাজারে ওটার প্রভাব আমরা দেখতে পাচ্ছি। হিরক, আমাদেরকে এই ব্যাপারে সর্বশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন।
আসলে সিরাজগঞ্জের চিত্র কিন্তু ভিন্ন, কারণ সিরাজগঞ্জের যেটি সারের পর্যাপ্ত সারের কিন্তু মজুদ রয়েছে। আমরা আজকে রয়েছি সিরাজগঞ্জের বাঘাবাড়িতে, যে বাঘাবাড়িতে কিন্তু বাফার গুদাম রয়েছে। যদি একটু দেখাতে চাই, দেখতে পারবেন যে পুরো এই বাফার গুদাম জুড়ে কিন্তু যে ইউরিয়া সার সেটি কিন্তু পর্যাপ্ত মজুদ রয়েছে। যদি দেখতে পারেন যে পুরো জেলার যে চাহিদা রয়েছে সে তুলনায় কিন্তু সিরাজগঞ্জের ইউরিয়া সারের যেটি চাহিদা সেটি কিন্তু রয়েছে, এবং পুরো এই বাঘাবাড়ি যেটি বাফার গুদাম রয়েছে, আমরা এই পুরো বাফার গুদামের চিত্র যদি একটু দেখতে পারবেন যে পর্যাপ্ত সার কিন্তু সেখানে মজুদ রয়েছে, এবং এই সারগুলো সিরাজগঞ্জের যেটি 9টি উপজেলায় কিন্তু ডিলারদের মাধ্যমে সরবরাহ করা হয়। ঠিক 2025-26 অর্থ বছরে কিন্তু ইউরিয়া সারের প্রায় 56,370 মেট্রিক টন কিন্তু সেখানে বরাদ্দ দেওয়া হয়েছে এক বছরের জন্য, এবং এই সারটি কিন্তু পর্যাপ্ত বলছে কৃষি অফিস। তারা যেটি বলছে যে মূলত সারের যেটি চাহিদা সেটি কিন্তু জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই 3 মাসে যে বোরো ধান যখন লাগানো হয় সেই সময় কিন্তু সারের চাহিদা থাকে, যে কারণে এখন কিন্তু সেই চাহিদা অনেকটাই কম রয়েছে। তবে সারের যেটি মজুদ এবং সরবরাহ সেটি কিন্তু রয়েছে, এবং কৃষি বিভাগ যেটি বলছে যে সিরাজগঞ্জ কিন্তু একটি কৃষি নির্ভর এলাকা, যে কারণে চলনবিল, অধ্যুষিত, তারাস, রায়গঞ্জ এই অঞ্চলে কিন্তু কৃষি নির্ভর এই এলাকাগুলো, কিন্তু সিরাজগঞ্জে কিন্তু সারের আসলে তেমন কোনো ঘাটতি নেই। কৃষি অফিস থেকে বলছে যে চিত্র কিন্তু আমরা আজকে বাঘাবাড়ি এই বাফার গুদামে এসে দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত সার কিন্তু পুরো গুদামে রয়েছে, এবং তারা যেটি বলছে আবারও কিন্তু আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাসে কিন্তু আবার যেটি সারের প্রয়োজন হবে, কারণ তখন কিন্তু আউশ ধান লাগানো হবে। তবে সেই 3 মাসের জন্য যে প্রস্তুতি সেটি কিন্তু কৃষি বিভাগের পক্ষ থেকে রয়েছে, এবং এই বাঘাবাড়ি যেটি গুদাম সেই গুদামে কিন্তু ইউরিয়া সার পর্যাপ্ত পরিমাণে রয়েছে। সামিয়া। হিরোগুন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা জানছিলাম জ্বালানি সংকটের সর্বশেষ পরিস্থিতি রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে আমাদের সহকর্মীদের কাছ থেকে।